1947 সাল। একদিকে ইংরেজদের 200 বছরের গোলামির হাত থেকে মুক্তির আনন্দ, আর অন্যদিকে দেশ ভাগের দগদগে ঘা। দ্বিখণ্ডিত ভারতবাসী কোথাও বিজয় মিছিলে ব্যস্ত, আবার কোথাও স্বজন হারানোর বেদনায় স্তম্ভিত। ভারতবর্ষে এসেছে নতুন সরকার, স্বাধীন সরকার। রাজনীতি তথা ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামোকে নতুন করে সাজিয়ে তুলতে ব্যস্ত তারা। প্রায় সমস্ত প্রান্তে তখন পরিবর্তনের জোয়ার। আসল কথা হলো, ভারতবর্ষের সার্বিক পরিস্থিতি তখন মোটেই স্থিতিশীল নয়। 72 বছর আগের ভারতবর্ষের সেই গল্প আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু এত কিছুর মধ্যে ভাবতে অবাক লাগে যে সেই সময়কার ভারতবর্ষের জিনিসপত্রের দামের সাথে আর আজকের ভারতবর্ষের জিনিসপত্রের দামের তুলনা আকাশ পাতাল তফাৎ। কেমন ছিল সেই সময়কার ভারতবর্ষের জিনিসপত্রের দাম, কেমনই বা ছিল ভারতবর্ষের পরিস্থিতি, সেটা জানবো আজকের এই ভিডিও থেকে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো 1947 সালের ভারতবর্ষের পরিস্থিতি কেমন ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আরও এরকম ঐতিহাসিক ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। তাহলে চলো আর দেরি না করে সরাসরি চলে যাবো আজকের ভিডিওয়। প্রথমেই আসা যাক ভারতবর্ষের সাক্ষরতার বিচারে। 1947 সালের ভারতবর্ষে সমস্ত মানুষের মধ্যে মাত্র 12% মানুষ লেখাপড়া জানত। গোটা ভারতে মাত্র 5000টি উচ্চ বিদ্যালয়, 600টি কলেজ এবং 25টি বিশ্ববিদ্যালয় ছিল। আজকের তুলনায় যেটা খুবই নগণ্য। এবার জানব সেই সময়কার অর্থাৎ 1947 সালের জিনিসপত্রের দাম কেমন ছিল। সেই সময় 1 কিলো উঁচু মানের চালের দাম ছিল মাত্র 26 পয়সা। 1 কিলো চিনির দাম ছিল মাত্র 25 পয়সা এবং 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল মাত্র 20 থেকে 21 পয়সা। 55 কিলো সিমেন্ট মানে 1 বস্তা সিমেন্টের দাম ছিল মাত্র 3 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে যেটা ভাবাই যায় না। এছাড়াও 1942 সালে 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 44 টাকা, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই দাম বেড়ে দাঁড়ায় 88 টাকা 44 পয়সা, অর্থাৎ দ্বিগুণের থেকেও বেশি। স্বাধীনতার 7 দশক পর সেই একই পরিমাণ সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে তার প্রায় 400 গুণ, অর্থাৎ প্রায় 35,000 টাকা। আর আজকে এই মুহূর্তে বসে আমি যখন ভিডিওটি বানাচ্ছি 2023 সাল, আজকে সোনার দাম প্রায় 60,000 ছুঁই ছুঁই। সেই সময়কার মানুষের আয় এতটাই কম ছিল যে তাদের জীবনযাত্রার মানও ছিল বেশ নিম্ন। বর্তমান সময়ে টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, মোবাইল ফোন এবং ইন্টারনেটের মতো অপরিহার্য জিনিসগুলির প্রচলন সেই সময় ভাবাই যেত না। সাধারণ একজন অফিস কর্মীর সারা বছরের আয় ছিল মাত্র 265 টাকা। তাই সেই সময় সচ্ছল জীবনযাপনের কথা একেবারে ভাবাই যেত না। এবার বলবো 1947 সালের ভারতবর্ষের রেল ব্যবস্থার কথা। ভারতবর্ষে প্রথমবার রেল ব্যবস্থার কথা উল্লেখিত হয় 1832 সালে, কিন্তু পরবর্তী 1 দশকে এ নিয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর 1853 সালে 16 এপ্রিল ভারতবর্ষে প্রথমবার প্যাসেঞ্জার ট্রেন উদ্বোধন করা হয়। বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার দূরত্ব 14 বগির একটি ট্রেন চালানো হয়েছিল। 3টি স্টিম ইঞ্জিন লাগানো থাকা সত্ত্বেও সেই ট্রেনটি এই 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছিল 75 মিনিট। যদিও এরপর থেকে ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হতে থাকে। ইংরেজদের গোলামির হাত থেকে ভারতবর্ষ মুক্তি পাওয়ার পর পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে সমগ্র ভারতবর্ষের রেল লাইন ছিল 65,185 কিলোমিটার লম্বা। সমগ্র রেল ব্যবস্থা তখন দেশীয় রাজা ও প্রাইভেট কোম্পানির অধিকৃত ছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত সরকার সমস্ত রেল ব্যবস্থা নিজের দায়িত্বে নিয়ে নেয়। 1947 সালে বোম্বেতে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা ছিল মাত্র 204টি। এই 16 লক্ষ জনসংখ্যার শহর বোম্বের সীমানা ছিল আন্ধেরি পর্যন্ত। ট্রেন ভাড়ার হিসেবে ছিল কয়েক পাই বা আনা, যেটি আজকের বিচারে একেবারেই মূল্যহীন। এবার বলবো 1947 সালে ভারতীয় মুদ্রার কথা। স্বাধীনতার সময় ভারতীয় মুদ্রার নাম ছিল টাকা।
বর্তমান সময়ে সেই সময়কার টাকা নিয়ে বেশ কিছু তথ্য প্রচার করা হচ্ছে যেগুলো সম্পূর্ণ ভুল। বর্তমান সময়ে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে সেই সময় মানে স্বাধীনতার সময় $1 দাম ছিল মাত্র $1। আসল তথ্য হিসেবে সেই সময় $1 দাম ছিল $3.13। এছাড়া 1 পাউন্ডের দাম ছিল $13.33। তার মানে এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই সময়কার টাকা আজকের তুলনায় অনেক মূল্যবান ছিল। 1947 সালে পাকিস্তান দেশভাগের পর মুদ্রা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়, কারণ সমস্ত মুদ্রা সেই সময় ভারতবর্ষেই ছাপা হতো এবং মুদ্রা ছাপার 6টি প্রিন্টিং মেশিনই ছিল ভারতবর্ষের। তাই বাধ্য হয়েই পাকিস্তান সরকার ভারতের মুদ্রা পাকিস্তান সরকারের নাম চেপে এগুলো ব্যবহার করতে থাকে। যদিও এর কিছু বছর পর এরা নিজস্ব প্রিন্টিং মেশিন তৈরি করে এই সমস্যার সমাধান করে ফেলেছিল। এবার বলবো 1947 সালের ভারতবর্ষের মোটর গাড়ির কথা। স্বাধীনতার আগেই ভারতবর্ষে শুরু হয়ে গেছিল হিন্দুস্তান মোটরস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মোটর কোম্পানির জামানা। স্বাধীনতার পরেও ওই সমস্ত কোম্পানিগুলো খুব রমরমিয়ে চলতে থাকে। স্বাধীনতার পর ভারতবর্ষে ওপেন ডবল টেকার এবং সিঙ্গেল ডবল টেকার বাসের চাহিদা বাড়তে থাকে, আর এই বাসগুলোর ভাড়া ছিল মাত্র 4 আনা। যদিও সেই সময় পেট্রোলের দাম ছিল প্রতি লিটার মাত্র 41 পয়সা, কিন্তু বর্তমান সময় অর্থাৎ এই 2023-এ পেট্রোলের দাম কত সেটা হয়তো আপনাদের আর বলে দিতে হবে না। এবার বলবো 1947 সালের বিমান ব্যবস্থার কথা। শুনলে অবাক হতে হয়, 1947 সালে ভারতবর্ষে ইন্ডিয়ান ন্যাশনাল এয়ারওয়েজ, অম্বিকা এয়ারওয়েজ, মিশন এয়ারওয়েজ, কোলিং এয়ারওয়েজ, ডেকান এয়ারওয়েজ, এয়ার সার্ভিস অফ ইন্ডিয়া, ভারত এয়ারওয়েজ, ডালমিয়া জেন এয়ারওয়েজ, এছাড়াও জুপিটার এয়ারওয়েজের মতো এতগুলো কোম্পানি ছিল। আর যদিও এতগুলো বিমান কোম্পানি থাকার আসল উদ্দেশ্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকা অনেক বিমান বিক্রি করে দেয়, আর এই সুযোগে ভারতবর্ষের কিছু ধনী ব্যবসায়ী সেই সমস্ত বিমানগুলো কিনে এয়ারলাইন্স বিজনেস শুরু করে দেয়। আর সেই সময় এয়ারলাইন্সের ব্যবসা এতটাই রমরমা ছিল যে কিছু ব্যবসায়ী এয়ারলাইন্সের ব্যবসা শুরু করে দেয়। এরপর প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় ব্যবসার মান ধীরে ধীরে নিম্নমুখী হতে থাকে। ভারত সরকার সেই সময় 8টি এয়ারলাইন্সের রাষ্ট্রীয়করণ করে এবং তার নামকরণ করা হয় ইন্ডিয়ান এয়ারওয়েজ। টাটা এয়ারলাইন্সের নাম আগে থেকে রাখা হয় এয়ার ইন্ডিয়া। আর স্বাধীনতার সময় দেশের মোট বিমানবন্দরের সংখ্যা ছিল 15টি। সেই সময় বোম্বে থেকে দিল্লির বিমান ভাড়া ছিল 140 টাকা, আর বর্তমানে সেই একই দূরত্বের টিকিটের দাম 6000 টাকা। এবার বলবো 1947 সালের ভারতের সিনেমার কথা। 1947 সালে ভারতীয় প্রডিউসাররা মোট 283টি সিনেমা তৈরি করে, আর একটা সিনেমা তৈরি করতে সেই সময় প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হতো। আর সেই সময় অর্থাৎ দেশ ভাগের পর ভারতবর্ষে মোট সিনেমা হলের সংখ্যা ছিল 1384টি, আর পাকিস্তানে ছিল 117টি। আর সাধারণ দর্শকদের জন্য সেই সময় টিকিটের মূল্য ছিল মাত্র 4 আনা, মানে 25 পয়সা। আর আজকের তারিখে সেই 25 পয়সা বাজারে অচল। স্বাধীনতার 76 বছর পরে ভারতবর্ষের রাজনীতি এবং অর্থনীতিতে এসেছে বিরাট পরিবর্তন। এছাড়াও ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছে বহু আইন। তো যাই হোক, ইতিহাসের পাতা ঘেঁটে পাওয়া এই সমস্ত দুর্মূল্য তথ্যের মাধ্যমে আমরা পৌঁছে গিয়েছিলাম 1947 সালের সেই ভারতবর্ষে। আর এখন এই মুহূর্তে বর্তমানে ফিরে এসে আমাদের এটা মনে হয় সেই যুগের সেই সমস্ত মানুষের জীবনযাপন কতটা সাধারণ ছিল, যা আজকের দিনে প্রায় অভাবনীয়। বিগত এই 70 বছরে যে পরিবর্তন ঘটে গেছে আমাদের এই দেশে, তার মধ্যেই কিছু অংশ তুলে ধরলাম আপনাদের সামনে। তো 1947 সালের ভারতবর্ষ সম্বন্ধে তোমাদের যদি কিছু জানা থাকে সেটি তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদের সাথে, যাতে তারাও জানতে পারে 1947 সালের ভারতবর্ষ সম্বন্ধে। আরও এইরকম ঐতিহাসিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে একদম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।